একটা রিসার্চে পাওয়া গেছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বেশিরভাগ মানুষ যারা দেখতে সুদর্শন না, আমি স্পেশালি পুরুষদের কথা বলছি, তারা বেশিরভাগ সিঙ্গেল জীবনই কাটিয়ে থাকে বিকজ তারা তাদের অপোজিট জেন্ডারকে কখনো অ্যাট্রাক্ট করতে পারে না। এখন আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারেন যে ওয়েস্টার্ন কান্ট্রির বেশিরভাগ পুরুষরা তো সুন্দর হয়, বাট একটা কথা মনে রাখবেন, জাস্ট হোয়াইট ইজ সুন্দর হয় না। এখানে ফেসিয়াল বোন, ফেস স্ট্রাকচার, পার্সোনালিটি অনেক কিছু ডিপেন্ড করে একটা মানুষকে গুড লুকিং বানানোর জন্য। যে সকল পুরুষরা বেশি অ্যাট্রাকটিভ না তারা বেশিরভাগই সিঙ্গেল লাইফ কাটিয়ে থাকে বিকজ ওয়েস্টার্ন কান্ট্রিতে অ্যারেঞ্জ ম্যারেজের কোনো কনসেপ্ট নেই, বেশিরভাগই লাভ ম্যারেজ হয়ে থাকে। বাট আমি যদি এই জিনিসটা আমাদের এশিয়ার কান্ট্রির সাথে কম্পেয়ার করি তাহলে দেখতে পারবেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এখানে অ্যারেঞ্জ ম্যারেজের একটা বড় কনসেপ্ট আছে। এই জন্য বাংলাদেশে যেই সকল ছেলেরা দেখতে অত বেশি সুন্দর না, তারাও অনেক সময় সুন্দরী সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারে। অ্যাটলিস্ট তারা মেয়ে পেয়ে যায় বিকজ তাদের বিয়ের বয়স হলে অ্যান্ড তারা যদি একটু স্বাবলম্বী জীবনে হতে পারে তাহলে অ্যারেঞ্জ ম্যারেজের জন্য মেয়ে পেয়েই যায়। বাট বাট এখন বর্তমানে এই কনসেপ্টটা আগের মতো এতটা কাজ করে না বিকজ বেশিরভাগ আপনি দেখবেন বাংলাদেশে মেয়েরা নিজেরাই পছন্দ করে বিয়ে করে, তারা নিজেরাই রিলেশন করে তাদের ফিউচার হাজব্যান্ড ডিসাইড করে ফেলে অ্যান্ড সেই ছেলেকেই তারা বিয়ে করে। অ্যান্ড বেশিরভাগ এগুলো এখন বাবা মা মেনেও নিয়েছে। এরকমটা হতেই পারে আমরাই লাস্ট জেনারেশন যারা অ্যারেঞ্জ ম্যারেজ দেখছি। বিকজ আমার রিলেটিভদের কথা বলি, বেশিরভাগ আমার চাচা, আমার আমার কাকা, খালু, খালা, ফুপা, মানে এদের ভিতরে বেশিরভাগই অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। বাট এদের সন্তান যারা, মানে আমার কাজিন যারা, তারা ম্যাক্সিমাম সবাই লাভ ম্যারেজ করছে। অ্যান্ড আগামী 20 বছর পর আই গেস বাংলাদেশের লাভ ম্যারেজ ছাড়া বিয়েই হবে না, তখন অ্যারেঞ্জ ম্যারেজের কনসেপ্টটাই চলবে। এখন কথা হচ্ছে যেই সকল ছেলেরা একটু অড টাইপের যারা অত লুকস ম্যাক্সিংয়ের ব্যাপারে কিছু জানে না, যাদের পার্সোনালিটি অত বেশি ভালো না, যারা লাইফেও তত বেশি একটা সাকসেসফুল না, লাইক অনেক সময় হয় কি কেউ যদি ভালো টাকা উপার্জন করতে পারে তারা সুন্দর সুন্দর মেয়ে পেয়ে যায় বিকজ দে হ্যাভ মানি। বাট যারা লাইফে অত বেশি সাকসেসফুল না, তাদের কি হবে? তারা তো তখন বিয়ে করতে পারবে না। সো ব্রাট, ইটস টাইম ফর লুকস ম্যাক্স। সো এখন লুকস ম্যাক্সিং করতে হবে, বডির উপরে কাজ করতে হবে, পার্সোনালিটি ডেভেলপ করতে হবে, টাকা উপার্জন করতে হবে। ইউ হ্যাভ টু ডু এভরিথিং ফর ইউর ওন লাইফ। তোমার নিজের জন্য তোমার এগুলো করতে হবে ব্রাদার। যদি আপনাদেরকে একটা স্টোরি বলে, একদম আগে যখন কেভম্যান পিরিয়ড ছিল, যখন মানুষ গুহায় জঙ্গলে বসবাস করতো, তখন কি হতো, যে সকল পুরুষরা অনেক বেশি স্ট্রং হতো তারা একটা না দুটো না অনেকগুলো মেয়েদেরকে বিয়ে করতে পারতো। অ্যাটলিস্ট বিয়ে না মানে তারা সংসার করতো, তখন তো বিয়ের কনসেপ্ট ছিল না। তখন কেন নারীরা ওই সকল পুরুষদের সাথে সংসার করতে চাইতো? বিকজ তখন সবারই শিকার করে খেতে হতো। তখন যারা যেখানে জায়গা পেতো সেখানেই ঘর বানিয়ে থাকতো অ্যান্ড তখন তাদের বাইরে যেতে হতো, শিকার করতে হতো। তখন চাকরির ব্যবস্থা ছিল না, মানুষ বাইরে যেত, শিকার করে এনে খাবার খেত। বাট যখন একটা মেয়ে প্রেগনেন্ট হয়ে যাবে তখন সে কিন্তু বাইরে যে শিকার করতে পারবে না, তখন তার একজন স্ট্রং ম্যান, তার হাজব্যান্ড দরকার যে শিকার করে এনে তার ফুল ফ্যামিলির দায়িত্বটা নিবে। বাট অপরদিকে যে সকল ওই সময় পুরুষ যারা অত বেশি স্ট্রং না, তারা কিন্তু এটা পারবে না। সো এই কারণে বেশিরভাগ মেয়েরাই কি কত স্ট্রং একজনকে তাদের লাইফ পার্টনার হিসাবে বেছে নিত। আর ওই সময় যারা অত বেশি স্ট্রং না, তারা কিন্তু ওই সময় সহজে কোনো মেয়ে পেতো না। সো ধীরে ধীরে এখন বর্তমান সময়েও সেগুলো হতে যাচ্ছে। সো ব্রাদার, তুমি যদি এই দুর্ভাগ্যে না পড়তে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস ইউটিউব চ্যানেল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অ্যান্ড আমার ফিউচার কন্টেন্টগুলো দেখো। লুকস ম্যাক্সিং রিলেটেড, বডি ম্যাক্সিং রিলেটেড, মানি ম্যাক্সিং রিলেটেড আমি ভিডিও তৈরি করি অ্যান্ড মাঝে মাঝে কিছু ফানি ভিডিও আমি ক্রিয়েট করি। সো ফর মেন্টাল পিস, সো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো অ্যান্ড প্লিজ এই ভিডিওটা থেকে লাইক করে দাও অ্যান্ড যে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গাইস।